হয়ে খেতে নেয়, তাহলে না বছরের পর বছর আর তোমরা আপনার ভালো লাগে না। তো আমরা তো তুমি তো সেটাই করছিলাম। এই যে আমাদের ডান বাম বাইনারি, এই যে ইসলামিস্ট, এরপর আবার সেকুলার, কমিউনিস্ট, দেখেন হাসিনার পুরো প্রজেক্ট ছিল বাংলাদেশকে এত প্রান্তিক করে ফেলা, কেউ যেন কারো পক্ষে না দাঁড়ায়। মানে ইনসাফের প্রশ্নটা এখান থেকে শতভাগ নির্মূল করে দেওয়া হয়েছে। অথচ ইনসাফের ধারণা কি? আমরা হাজার বাচ্চার কথাটা ইনকিলাব মঞ্চ থেকেও বলি, আমরা আমার শত্রুর সাথে ইনসাফ চাই। এইটার পরবর্তীকালে আমরা আওয়ামী লীগের সাথে ইনসাফ চাই। এখনো বলছি, যেই আওয়ামী লীগ, যেই ছাত্রলীগ সরাসরি গণহত্যা করে নাই, ধর্ষণ করে নাই, আয়নাঘর করে নাই, গুম করে নাই, খুন করে নাই, টাকা পাচার করে নাই, ফিলোসফিক্যালি আওয়ামী লীগ করা কোনো অপরাধ হইতে পারে না। ফিলোসফিক্যালি আওয়ামী লীগ করা কোনো অপরাধ হইতে পারে না। আমি দেখবো তার ক্রিমিনাল অফেন্স আছে কিনা, সে কোনো অপরাধ করেছে কিনা। যদি সে না করে, তাহলে অবশ্যই আমরা তাকে রাজনীতিতে না, প্রত্যেকটা জায়গায় স্পেস দিতে চাই। কিন্তু সেটার তো একটা রিকনসিলিয়েশনের প্রক্রিয়া আছে। আপনারা জানেন পৃথিবীর যত সব দেশে গণহত্যা হয়েছে, অনেক দেশে গণহত্যা করে রিকনসিলিয়েশন হয়েছে। ইভেন ম্যান্ডেলা থেকে শুরু করে পৃথিবীর অনেক জায়গায় রিকনসিলিয়েশন হয়েছে। এইখানে রিকনসিলিয়েশনের আলাপটা শুরু করা হয়েছে অত্যন্ত অসততার সাথে, বিচার করবার আগে। মনে রাখবেন, দুনিয়ার যত জায়গায় রিকনসিলিয়েশন হয়েছে তার আগে গণহত্যার বিচার নিশ্চিত করা হয়েছে। আমাদের এখানে বিচার কম, একটা বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বিচার তো দূরের কথা, 1000-এর অধিক পুলিশের বিরুদ্ধে মামলা করেছে শহীদ পরিবার। যেসব পুলিশের সরাসরি প্রমাণ আছে, তারা বিনা উস্কানিতে আন্দোলনকারীদের বুকে অথবা মাথা বরাবর গুলি করেছে। মাত্র 46 জন পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরকে গ্রেপ্তার করা হয়নি। সেই 46 জনের মধ্যে অনেককে জামিন দেওয়া হয়েছে। গত 15 দিন আগে এরকম একটা শহীদ পরিবার রাজশাহী, সে তার মা রাস্তায় গড়াগড়ি করে কান্না করছে, কারণ সে 5 জনের বিরুদ্ধে মামলা করেছে। 4 জনকে আগে স্থানীয় পলিটিক্যাল পার্টির বিভিন্ন সেক্টরে খালাস দেওয়া হয়েছে, মানে জামিন দেওয়া হয়েছে। সর্বশেষ যে পুলিশ গ্রেপ্তার ছিল তাকেও জামিন দেওয়া হয়েছে। জামিন দেওয়ার একদম পরে সে ভারতে পালিয়ে গেছে। এবার আপনি বয়ানটা চিন্তা করেন, আপনারা কেউ মানে বলতে পারবেন গত 15 বছরের কথা না, গত 1 বছরে বাংলাদেশের তো প্রত্যেকটা মিডিয়ার সাথে প্রত্যেকটা শত শত টকশো করছে, সিরিজ আলাপ করছে। দেখেন কোথায় কোন বাচ্চারা 15-20 জন মিলে কাউকে গালিগালাজ করছে, এটা তো মহান হিস্টরি। এখন মুশকিল হইল 15-20 জন বাচ্চা যদি এস্টাবলিশমেন্টের বাইরে গিয়ে গালিগালাজ করে, এটা হলো মহান। আর 3 স্তরের নিরাপত্তা নিয়ে বিরিয়ানি কাচ্চি খাইয়া শাহবাগের সমস্ত হসপিটাল বন্ধ করে নিচে গিয়ে আপনি যদি রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে আপনি সেইখানে দুনিয়ার নিকৃষ্টতম মব সন্ত্রাস কায়েম করেন, এটার নাম হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধ। বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকা দিনের পরে দিন লিড নিউজ করেছে শাহবাগ নিয়ে, কোনদিন তারা মব বলে না। মাহমুদুর রহমান থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপরে যে অকথ্য নির্যাতন হয়েছে, আদালতের সামনে তার মাথা কাটিয়ে দেওয়া হয়েছে, এগুলো মব। মব হলো এই 15-20 জন বাচ্চা যারা জুলাইয়ের অনেকে আহত, তাদেরকে আমরা কাউন্সেলিং করতে পারি নাই, তারা এখনো প্রচন্ড ট্রমাটাইজড, তারা কোথাও দাঁড়াচ্ছে। এখন দেখেন বয়ান নির্মিত কেমনে হচ্ছে। বয়ানটা হচ্ছে জাতীয় দৈনিক প্রথম 2-3টা ছোট করে একটা ফুটনোট আকারে ছাপাবে, এখানে এরকম মব হচ্ছে। এরপর তাদের 3-4টা এনজিও একটা রিসার্চ শুরু করবে। এই বয়ানের রাজনীতিটা খেয়াল করলেন, রিসার্চে ওরা এইরকম বিভিন্ন ইন্টারভিউয়ারকে জিজ্ঞেস করবে